গাইস, তোমরা যখন পিকেতে নামো মনের মতো কিল করতে পারো না, খেলতে পারো না। সঠিক বলেছেন। কিভাবে তোমরা মনের ভিতরে জনি দাদার মতো পাওয়ার নিয়ে করবা, না মানে কিল করবা, সেটাই দেখাবো। কি করছ তুই? আমার সামনে দিয়ে একটি ডাইনোসর ঝগড়া মারামারি করে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ঠেলা দিয়ে ওর খেলা শেষ করতে যাই, ওই আমাকে উপরে পাঠিয়ে দেয়। তো তোমরা মনে করো কি খেলি পারি না, বাল খালি মরে যাই, এই মনে করে তোমরা আর নামো না। তো আমি আবারও নেমে যাব পিকেতে। এইবার আমি একটা না 20 কিল করে ম্যাচটা বুইয়া করে ফেলবো। কয়েকটা গান লুট করে এখানে এসে দেখি একটি ডাইনোসর অনেকগুলোকে মেরে এখানে দাঁড়িয়ে আছে। পিছন থেকে ঠেলা দিয়ে ওকে লুট বক্স বানিয়ে দিলাম। আমি বুঝি না, আমি যদি কোনো প্লেয়ারকে এভাবে মারি তাহলে আশেপাশে সকল প্লেয়ার আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। এই 2-4 এলাকার ভিতর আর কোনো ডাইনোসর আমাকে দেখে মারতে আসতেছে না। এই কথা বলার কয়েক ঘন্টা পরই দেখি একজন এসে বলে আমি তোমার সাথে করব না, মানে ফাইট করবো। আমি তাড়াতাড়ি করে গুলাল ফেলে মেডি করে নেই ওর সাথে করার জন্য, কিন্তু তার ভাই এসে তাকে ঠেলা দিয়ে লুট বক্স বানিয়ে ফেলে। এখানে আমার শরীরটা অনেক দুর্বল, আমি আপেল টাপেল খেয়ে শরীরটা সবল করে নিতে হবে, তাহলে তা না হলে ওর সাথে ঠেলা থ্রিলি করে আমি পারবো না। এখানে কিছুক্ষণ ব্যাঙের মতো লাফালাফি করার পর ডাইনোসরটা আকাশপথে এসে আমার উপর হামলা করে বসে। তাকে আমি ঠেলা দিই, সে ভয়ে পালিয়ে যায়। তারপরে গুলালটা ভেঙে তাকে ঠেলা দেবার যাই। টোকনের এক ঠেলা খেয়ে ওর খেলা শেষ হয়ে যায়। টোকনের যে পাওয়ার ও হয়তো জানে না, ও আমার সাথে ঠেলাঠেলি করতে আসেছে। তোর মাথা নষ্ট। আমি পিকেতে আসার পর মাত্র 2টা ডাইনোসরের বাচ্চাকে মারতে পারছি, অথচ আমি 10 কিল করে পিকে থেকে বইয়া নেওয়ার চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু পিকেতে আর কোনো ডাইনোসরকেই দেখা যাচ্ছে না। বাট হাউ ইট পসিবল? আমি এখন এই বাক্সটা লুট করে একটা এক্স পাবো। এই এক্স দিয়ে 10টা কিল অতি সহজেই লুট করব। ড্রপের 2টা বক্স ভরার পর একটা চোর এসে আমার উপর হামলা দেয় গাড়ি নিয়ে। সে গাড়ি নিয়ে আমার সাথে না পেরে দূরে চলে যায়। সে মনে করে যে আমি ওর সাথে পারবো না, তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। তাড়াতাড়ি গুলাল ফেলে সে দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। চোরটা আমার সাথে একা না পেরে তার ভাইকে নিয়ে এসেছে। 2জন মিলে ওখানে লাগাইছে, না মানে ফাইট লাগাইছে। তারপরে আমি তাদের মারার জন্য অনেক ফন্দি পারতেছিলাম। 2জন মিলে আসতেছে আমাকে ঠেলা দিতে। 2টা গাড়ি নিয়ে 2জন 2 দিক দিয়ে হামলা করে দেয়। এখন আমার কি করার? এই ডাইনোসরটা আবার ভয় না পেয়ে আমার সাথে ফাইট করার জন্য নেমে যায়। সে আমাকে কিছু পরিমাণ ড্যামেজ দিয়ে তাড়াতাড়ি করে আমাকে উপরে পাঠাতে চলে আসে। আমি তাড়াতাড়ি করে মশারি ক্যারেক্টার ছেড়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তাকে মারতে থাকি। ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দিই। এই পাশে এই ডাইনোসরটার আবার মরার জন্য কামড় উঠেছে, আমাকে আবার ডাকতেছে মায়ের খাওয়ার জন্য। আমি বাইক থেকে নামতেই সেই এলাকা ছেড়ে দেখি পালিয়ে যাচ্ছিল। আমি বলি আমার সাথে ফাইট করো, আমি তোমার সাথে খেলার জন্য এসেছি, কিন্তু সে পালিয়ে যায়। পিছন থেকে এসে 2-3টা গুলি তার পাশা বরাবর লাগিয়ে দেয়। সে দেখি তাড়াতাড়ি করে গুলাল মেরে নেয়। এরপর আমি আমার ডিম ছুরা গান থেকে তার উপর ডিম ছুঁড়ে মারি। তার গুলাল ফাটতে থাকে। সে দেখি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু পিছন থেকে ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দিই। এরপর আমি এই যে বাক্সটি লুট করলাম, এটি থেকে আমি এক্স থমসন, না মানে থমসন নিয়ে নিলাম। এটি দিয়ে আমি এখন খেলবো। সামনের দিকে যেতে গেলেই দেখি এই ডাইনোসরটি আমার এক্স থমসনের উপর নজর দিয়েছে। ঠেলা দেই, সে দেখি তাড়াতাড়ি করে গুলাল মেরে নেয়। আর একটা ডিম ছুঁড়ে মারি, সে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। তারপরে দেখি জেনারেটর মেশিন উপরে লাগিয়ে নিয়েছে আমার হাত থেকে বাঁচার জন্য। এখন আমি সামনে গিয়ে এক্স থমসন দিয়ে ওকে ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দেবো, কিন্তু ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার এক্স থমসন আমার হাতে রয়েছে, সেজন্য অনেক ভয় পাইছে। তো ও যদি এখন রাজ দিত তাহলে আমি মরে যেতাম, কিন্তু ওই এখন মারা খাবে। আমি ওর উপর রাজ দিয়ে ওকে ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দেবো। গাইস, তোমরা যদি লক্ষ্য করো আমার কিন্তু 5টি কিল হয়ে গেছে। আর যদি 5টি কিল করতে পারি তাহলে আমার ম্যাচটি বইয়া হবে, না মানে আমার 10 কিলের চ্যালেঞ্জ পূরণ হবে। এখান থেকে আমি AWM ওয়াইটা নিয়ে নিলাম। এক্স আর ওয়াই এই 2টা দিয়ে খেলে এখন ফাটিয়ে দেবো। কয়েক ঘন্টা পর সামনে যেতে গেলেই দেখি জ্বলন্ত একটি বাক্স পড়ে আছে। এটি লুট করার জন্য নামতে গেলেই দেখি একটি ডাইনোসর ঠেলা দিয়ে বলে এটি লুট করা যাবে না, এটা আমার। কিন্তু আমি তো এটা লুট করবোই। আমি ওকে ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দেই। এখন ভালোভাবে লুট করতে পারবো। ডাইনোসরটা লুট বক্স থেকে আমি যে সকল অপ্রয়োজনীয় জিনিস ছিল সবগুলোই নিয়ে নিচ্ছিলাম। এগুলো আমার পরবর্তীতে অকাজে লাগবে। তো এখন আমি একটা আপেল খেয়ে এই ড্রপটা পুরোপুরি লুট করে আমি ম্যাচটা বুইয়া করব। তো আমি এখানে শান্তিতেই লুট করতেছিলাম, কিন্তু পিছন থেকে একটি ডাইনোসর আমাকে হিট করে বসে। ও কাজটা ঠিক করলো না। এখন ও বুঝতে পারবে আমি কি জিনিস। আমি সকল ডাইনোসরদেরকে ঠেলা দিয়ে বেড়াই, ও আমাকেই হিট করলো। এখন আমি ওকে ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দেবো। আমি ওর উপরে AWM দিয়ে ঠেলা দিতে যাই, কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দেয়। ও হচ্ছে অনেক শক্তিশালী। তাড়াতাড়ি আমার প্রোটিন খেয়ে আমার শক্তিটা বাড়িয়ে নিতে হবে, নালে ওর সাথে আমি পারবো না। এরকম মাঝামাঝি পর্যায়ে ড্রপ লুট করতে এসে যারা ঠেলা খেয়ে যাও তাদেরকে বলি তোমরা একটু দেখে শুনে লুট করবা, তা না হলে পিছন থেকে সামনে থেকে ঠেলা দিয়ে তোমার খেলা শেষ করে দেবে। কিন্তু আমি এখানে সুন্দর মতো বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি করে প্যাক করে নিয়ে মেডিকেট করে নিলাম। এরপর দেখে আমার উপর পারমাণবিক বোমা দিয়ে হামলা চলতেছে। আমি এখান থেকে না পালালে আমাকে ঠেলা দিয়ে ওরা উপরে পাঠিয়ে দেবে। যেখানেই যাচ্ছে আমার উপর ঠেলা চলতেছে। এখন আমি কিভাবে বাঁচবো? তো এখানে একটি প্যাক করে নিয়ে সুপার আপেল খেয়ে নিতে হবে, তাহলে মনে হয় আমি বাঁচতে পারবো। তারপরে নিচ দিয়ে গিয়ে ওকে ঠেলা
ঠেলা দিয়ে ওর খেলা শেষ করে দেবো। তো প্রোটিন মোটিন খাওয়া হয়ে গেলে আমি এই পাথরের পিছনে এসে পলাই। তারপরে দেখি একটি ডাইনোসর আসছে আমাকে উপরে পাঠানোর জন্য। ঠেলা দিয়ে ওকে 150 গ্রাম ড্যামেজ দিয়ে দেই। তো দেখি ভয়তে আইজোদর কাইলোদর এলাকা ছেড়ে পালাইছে। আমি বাদে আর 2টি ডাইনোসর বেঁচে রয়েছে। এই 2টাকে ঠেলা দিয়ে উপরে পাঠাতে পারলেই আমরা বুইয়াটা নিয়ে নিতে পারবো। তো আমি আমার পিছল খাওয়ার মেশিনের সামনের দিকে যেতে গেলেই পিছন থেকে আমার উপর হামলা চলতেছে বারবার। তো তাও আমি কিছু মনে না করে বিউটি বিড়ি টানতে টানতে সামনে উপরে উঠে যাই। তো এরপর আমাকে মারার জন্য আমার উপর হিট করতে থাকে। আমি গাছের পিছনে পালাতে যাই কিন্তু ঠেলা দিয়ে আমাকে উপরে পাঠিয়ে দেয়। আমার খেলাটা এখানেই সমাপ্ত হয়ে যায়। তো গাইস, কার কার ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে পাড়া দিয়ে 2টি লাইক দিয়ে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব বাটনেও একটি পাড়া মেরে দিও, আমি অনেক খুশি হব।